আসসালামু আলাইকুম। সঠিক নিয়মে ফেসবুকে কিভাবে একটা সুন্দরভাবে পেওয়ার্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয় একবার নির্ভুলভাবে আজকের ভিডিওতে তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব। আশা করি পুরো ভিডিও ধরে আমার সাথে থাকবেন। এবার স্ক্রিনটা একটু লক্ষ্য করে আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো কিভাবে আসলে কোন জায়গায় কি জিনিসগুলো দিতে হয় এবং কিভাবে আসলে নামগুলো সেট করতে হয়। অবশ্যই কারে কাছে যাওয়া লাগবে না, ভিডিওটা যদি মন দিয়ে এবং যে আস্তে আস্তে তুমি দেখো পুরো বিষয়টা তুমি পেওয়ার্ড অ্যাকাউন্ট তুমি নিজে তৈরি করতে পারো এবং তুমি অন্যজনকে তুমি তৈরি করে দিতে পারো। প্রথম অবস্থায় তুমি যখন হয়তো তুমি স্টার সেট আপ পেয়েছো, তখন তুমি যখন গ্যাস স্টারে যখন ক্লিক করবে সেখানে অ্যাকসেপ্ট টু টার্নের মধ্যে যখন ক্লিক করবে, ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশনটা তোমাকে দেখাবে সেটা হচ্ছে এখানে লেটস স্টার্ট উইথ দ্য বেসিক। হ্যাঁ, বেসিক থেকে শুরু হবে। সর্বপ্রথম যেটা দেখাবে সেটা হচ্ছে লিগ্যাল ফার্স্ট নেম। লিগ্যাল ফার্স্ট নেম এখন তুমি কি দেবা? তুমি যার নামে পেওয়ার্ড অ্যাকাউন্টটা তৈরি করো, তুমি যদি তোমার নিজের নামে যদি পেওয়ার্ড অ্যাকাউন্ট তৈরি করো, যদি তোমার নাম যদি হয়তো বা রুজিনা আক্তার হয়, তোমার নাম যদি রুজিনা আক্তার হয়, তুমি প্রথম দিব হচ্ছে রুজিনা, এরপর হচ্ছে রিগাল সারনেম, এখানে দিব হচ্ছে আক্তার। সর্বপ্রথম রুজিনা দিব, লাস্টে দিব হচ্ছে আক্তার। যদি তোমার নাম যদি হয়তো বা মুসাম্মদ, ঠিক আছে, মুসাম্মদ রুজিনা আক্তার হয়, সর্বপ্রথম দিবা মুসাম্মদ রুজিনা, এরপর নিচে দিব হচ্ছে আক্তার। মানে সর্বপ্রথম যে লিগ্যাল ফার্স্ট নেম আছে সেখানে যদি তোমার যদি তিনটা মানে 3 ওয়ার্ডের যদি নাম হয়, 3 ওয়ার্ডের নাম হলে দুই ওয়ার্ডটা হচ্ছে তুমি উপরে দিবা এবং লাস্টে দেবে লিগ্যাল সারনেমের মধ্যে লাস্টের যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা দিবা। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। অবশ্যই তুমি যদি তোমার নামে যদি পেওয়ার্ড অ্যাকাউন্ট তৈরি করো, তোমার নামে যদি ন্যাশনাল আইডি কার্ড আছে, সেই ন্যাশনাল আইডি কার্ড থেকে দেখে হুবহু যেভাবে নাম আছে, মুখস্থ কোনো কিছু দেবে না, ন্যাশনাল আইডি কার্ড থেকে একটা একটা করে অক্ষর দেখে নির্ভুলভাবে এই নামগুলো কিন্তু ফিল আপ করবা। এরপর ডেট অফ বার্থ ডেট ন্যাশনাল আইডি কার্ডে যে হুবহু যে ন্যাশনাল আইডি কার্ড আছে সে বার্থ ডেট এখানে দেবা। এরপর নিচে হচ্ছে কান্ট্রি, তুমি কোন কান্ট্রিকে তুমি হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতেছো, যদি বাংলাদেশ হয় নিচের থেকে বাংলাদেশ তুমি সিলেক্ট করে দেবা। অলরেডি তোমার যে প্রথম যে অপশনটা সেগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাবো। নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে ফেসবুকের তরফ থেকে ইন্টার বিজনেস ইনফো, হ্যাঁ, তুমি আসলে কোন ধরনের বিজনেস করতেছো সেটা আসলে ফেসবুকে জানাতে হবে। সর্বপ্রথম যেটা হচ্ছে কান্ট্রি শেয়ার হচ্ছে অটোমেটিকলি নিয়ে নিবে, যেহেতু আগের বার যদি দিয়ে হয়েছে তোমার কোন কান্ট্রি তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতেছো সেটা অটোমেটিকলি ফেসবুকে নিয়ে নিবে। বাংলাদেশ থেকে আমরা অলরেডি অ্যাপ্লাই করতেছি। দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে বিজনেস টাইপ। বিজনেস অবশ্যই এই ভুলটা কিন্তু অনেকেই করে, ঠিক আছে, যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্যই তোমাকে সর্বপ্রথম যেটা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল সোল প্রোভাইডার, এই অপশনটা তোমরা অবশ্যই সিলেক্ট করে দেবে। অবশ্যই অন্য কোনো কিছু দেবে না, শুধুমাত্র তোমরা দেবে ইন্ডিভিজুয়াল, এটা সিলেক্ট করে দেবে। এরপর হচ্ছে নেক্সট স্টেপে আবার 3 নম্বর ধাপের মধ্যে আমরা চলে যাচ্ছি। 3 নম্বর যাওয়ার পরে এখানে আমরা হুবহু আবার চলে আসছে লিগ্যাল ফার্স্ট নেম। প্রথম অবস্থা আমরা যে যার নামে পেওয়ার্ড অ্যাকাউন্ট আমরা তৈরি করতেছি তার নামটা দিয়েছিলাম, সেটা আমরা অটোমেটিকলি কিন্তু এখানে নিয়ে নেবে। অটোমেটিকলি এই যে লিগ্যাল ফার্স্ট নেম সেটা নিয়ে নেবে। লিগ্যাল মিডল নেম সেটা না দিলে কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে অপশনাল। এরপর হচ্ছে রিগাল সারনেম, এটাই কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থডে, সেটা আগে দিয়েছিলে সেটা অটোমেটিকলি নিয়ে নেবে। সে ডেট অফ বার্থডে যদি না দিয়ে থাকে তুমি আবারও আইডি কার্ড থেকে দেখে সেই বার্থডেটি কিনে দেবা। এরপর হচ্ছে লাস্টে যেটা হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস। অবশ্যই তোমার প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে। প্রাইমারি অ্যাড্রেস তুমি কোথা থেকে দেবা? তোমার যে ন্যাশনাল আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ডের পিছনে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দিয়ে আছে। তোমার গ্রাম, সর্বপ্রথম হচ্ছে গ্রাম, হ্যাঁ, এরপর হচ্ছে ইউনিয়ন, এরপর হচ্ছে তোমার যে থানা, এরপর হচ্ছে এইগুলো, এই 3টা দিবা। 3টা দেওয়ার পরে তুমি নেক্সট সিস্টেমের মধ্যে ক্লিক করবা। নেক্সট সিস্টেমে ক্লিক করার পর এখানে তোমার যে টাউন সিটি, তুমি কোন টাউনে থাকো, ঠিক আছে, তোমার সিটি মানে জেলার, তুমি কোন জেলার সেই জেলাটা তুমি সিলেক্ট করে দিবা। এরপর হচ্ছে কান্ট্রি রিজন, তুমি হচ্ছে কোন ডিভিশনে, তুমি কি ঢাকা ডিভিশনে নাকি চট্টগ্রাম ডিভিশনে, তুমি কোন ডিভিশনে, সেই ডিভিশনটা তুমি এখানে কি করে দিবে, এখানে সিলেক্ট করে দিবা। এরপর হচ্ছে পোস্টাল কোড যেটা আছে সেটা হচ্ছে তোমার যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডের পিছনে, আইডি কার্ডের সেই অপরিপৃষ্ঠের পিছনে পোস্টাল কোড সেখানে দিয়ে আছে, সেখান থেকে দেখে তুমি অবশ্যই পোস্টাল কোডটা এখানে দিয়ে দেবা। এরপর হচ্ছে ফোন নাম্বার, অবশ্যই সচল একটা ফোন নাম্বার তুমি এখানে দিয়ে দেবা, যেন তোমার ফোন নম্বরে কোনো সময় যদি তোমার পেওয়ার কোনো সমস্যা হয় ফেসবুকের তরফ থেকে তোমাকে মেসেজ করতে পারে, তোমার সাথে যেন কন্ট্যাক্ট করতে পারে, সচল একটা ফোন নাম্বার তুমি এখানে দিয়ে দেবা। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, অবশ্যই তুমি এখানে একটা সচল একটা ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটা তোমার একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস, সেই ইমেলের মধ্যে ফেসবুকের তরফ থেকে তোমাকে যেন মেইল করতে পারে কোনো রকমের সমস্যা হয় তোমার পেজের মধ্যে, অথবা তোমার টাকাটা যদি ফেসবুকে যদি পেড করে দিয়ে ব্যাংকের মধ্যে, অথবা তোমার টাকা নিয়ে কোনো রকম যদি জয়জমেলার সমস্যা যদি হয়, অবশ্যই তোমাকে যেন মেইল করতে পারে ফেসবুকের তরফ থেকে, সেই জন্য সচল একটা ইমেল অ্যাড্রেস তুমি এখানে অ্যাড করে দেবা। এরপরে হচ্ছে যে অপশনটা সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন নাম্বার,
টিন সার্টিফিকেট, এই যে প্রথম মধ্যে আমি বলা হয়েছিল এটা হচ্ছে টিন সার্টিফিকেট নাম্বার। অবশ্যই তুমি টিন সার্টিফিকেট নাম্বারটা, এটা যদি তুমি কম্পিউটার দোকান যান সেখানে যদি বলে ভাই আমার একটা টিন সার্টিফিকেট তৈরি করা লাগবে, ঠিক আছে, তুমি যার নামে পেয়ার অ্যাকাউন্ট তৈরি করবে তার নামে একটা টিন সার্টিফিকেট খুলে নেবা। টিন সার্টিফিকেট মধ্যে একটা 17 থেকে 19 থেকে 18 সংখ্যার একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে নির্ভুলভাবে এখানে তুমি দিয়ে দেবা, কোনো রকম যেন বললো না। এটা হচ্ছে অবশ্যই তুমি যদি ব্যাট না দাও, তুমি যদি ট্যাক্স না দাও, তাহলে তোমার টাকাটা কিন্তু ব্যাংকের মধ্যে আসবে না। সেই জন্য অবশ্যই এখানে তোমার টিন সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু নির্ভুলভাবে এখানে দিয়ে দেবে। এরপর হচ্ছে নিচে যে একটা অপশন এখানে দেখছে, এখানে হচ্ছে টিক মার্ক দিয়ে দেবে, ঠিক আছে, বাই টিক ইন দ্য ব্লু, এখানে টিক মার্ক দেওয়ার পরে এখানে নেয়া সিস্টেম তুমি ক্লিক করে দেবে। নেয়া সিস্টেমে ক্লিক করে দেবে, তোমার অলরেডি 4টা ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু অলরেডি 4টা ধাপ কমপ্লিট হয়ে, তোমরা যদি আস্তে ধীরে যদি সুন্দরভাবে যদি ভিডিওটা যদি দেখো কোথায় কোন জিনিসটা দেওয়া লাগবে, তোমার আর কোনো জায়গায় কারো কাছে চাওয়া লাগবে না ভাই আমার পেয়ার অ্যাকাউন্টটা তৈরি করে দেন। আপনি নিজে ঘরে বসে ঠান্ডা মাথায় সুন্দরভাবে আপনার পেয়ার অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারেন। অলরেডি 5 নম্বর অপশনে চলে আসছে। 5 নম্বর অপশন যেটা আছে সেটার মধ্যে আমাদের চুজ হাউ উইল ইউ লাইক টু গেট পেড, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এটার মধ্যে আসার পরে এখানে ফেসবুকে বলতেছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এরপর হচ্ছে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট। তুমি অবশ্যই ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অবশ্যই উপরে যেটা আছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটার মধ্যে তুমি হচ্ছে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে হচ্ছে লিঙ্ক পে আউট অ্যাকাউন্ট মেথডের জন্য ক্লিক করবা, তোমার অপশনের মধ্যে নিয়ে আসবে। আসার পরে এখানে ফেসবুক এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য ফেসবুকে বলতেছে এখানে পরবর্তী যেটা আছে এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোন দেশ থেকে, অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশ থেকে পে আউট অ্যাকাউন্টটা তৈরি করতেছি, অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে, সেই অলরেডি এখানে বাংলাদেশটা তুমি এখানে সিলেক্ট করে দেবে। দেওয়ার পরে দ্বিতীয় নম্বর যেটা আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তুমি যার নামে পে আউট অ্যাকাউন্টটা তৈরি করতেছো অবশ্যই তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হতে হবে, অবশ্যই তার নামে হতে হবে। দুসরা অন্য ব্যক্তির নামে হলে কিন্তু সমস্যা, ঠিক আছে। যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তুমি পে আউট অ্যাকাউন্ট তৈরি করতেছো তার নামে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, তার ব্যাংকের অ্যাকাউন্টের নামটা, হ্যাঁ, অ্যাকাউন্ট হোল্ডার নেম, অবশ্যই ব্যাংকের যে অ্যাকাউন্ট নামটা আছে পুরো নামটা এখানে অবশ্যই বড় হাতার অক্ষরে অবশ্যই এখানে লিখবেন, ছোট হাতের না বড় হাতের অক্ষরে লিখবেন। ব্যাংকের যে সুইফট কোড অবশ্যই আপনি যদি ইসলামী ব্যাংক থেকে যদি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি তৈরি করে থাকেন, অবশ্যই ইসলামী ব্যাংকের IBBL BBBDD, হ্যাঁ, এর একটা সুইফট কোড আছে। অবশ্যই আপনি যদি না জানেন গুগলে আপনি সার্চ করতে পারেন ইসলামী ব্যাংক সুইফট কোড লিখে সার্চ করলে এখানে চলে আসবে। অবশ্যই এখানে সুইফট কোডটা দিয়ে দেবেন। সুইফট কোডটা দেওয়ার পরে লাস্টে যেটা আছে সেটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। অবশ্যই আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আছে, ঠিক আছে, 17 সংখ্যার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে। আপনি যদি ব্যাংকের মধ্যে যান, ব্যাংকে যদি যান আমার ব্যাংকের অ্যাকাউন্টের ফুল ডিজিট নাম্বারটা কিন্তু আমার দেন, ঠিক আছে। অবশ্যই তারা আপনাকে ফুল ডিজিট নাম্বারটা দিবে, অথবা আপনার যে একটা চেক বই থাকে চেক বইয়ের মধ্যে ফার্স্ট পৃষ্ঠার মধ্যে ব্যাংকের তরফ থেকে পুরো ডিজিট নাম্বারটা কিন্তু ফেসবুক ব্যাংকের থেকে লিখে দিই 17 সংখ্যক পুরো নম্বরটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে এখানে দিবেন। দেওয়ার পরে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এখানে আমার হচ্ছে লিঙ্ক পে আউট মেথডের মধ্যে আপনি যখন ক্লিক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু সেট আপ হয়ে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করো কমপ্লিট, কিন্তু এখানে শেষ, আর কোনো কাজ নেই। এখান থেকে নেক্সট সিস্টেম করার পরে এরপর কিন্তু আপনার হচ্ছে ট্যাক্স ইনফরমেশন সার্টিফিকেটটা করতে হবে, সেট আপ করতে হবে। সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি অবশ্যই সাথে থাকবেন। ট্যাক্স ইনফরমেশনটা কীভাবে আসলে সেট আপ করতে হয় নির্ভুলভাবে, সেই বিষয়ে যদি আপনারা যদি ভিডিও চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করে, যদি এই ভিডিওর নিচে যদি 1000 যদি কমেন্ট হয় অবশ্যই আমি পরের যে ভিডিওটা ট্যাক্স ইনফরমেশনটা কীভাবে সঠিক নিয়মে আসলে সেট আপ করতে হয় সেই বিষয়ে ভিডিও আমি নিয়ে আসবো। আশা করি সে পর্যন্ত অবশ্যই সবাই আমার সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।